এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। টেডি শার্ট পরলে ছাত্রী, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? বাহ সুধীর ভাই বাহ, আহারে কি চমৎকার দ্বন্দ্ব, দেখতে লাগছে না আমাদেরও মন্দ। টিকটক প্ল্যাটফর্মকে বানায় ফেলছে বস্তির টোকাইয়ের ঘর, তারপরে এই বিষয়গুলি দেখতে লাগছে বড়ই বেশ। যেভাবে থ্রেড দিল আমার মনে হয় আমারও ইউটিউব চ্যানেল শেষ। রোস্টের কন্টেন্ট বানাইছে দুইজন, এর খুব দ্রুতই বার্তা পাঠাবো যে ভাই মাত দুয়াডানে বাইরে বেরোইস আমরা। লোকাল হিরো 2.0 বলে কি রোস্টার কি ক্ষেত থেকে উঠে আসছে? আসলে বলতে গেলে তোমাকে তো কিছুদিন আগে আমরা চিনতে পেরেছি। আগে তুমি ছিলে কোথায়? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যে বড় বলে বড় সেই হয়। বলি কি ছোটবেলায় কি কবিতাটা তুমি আবৃত্তি করেছিলে? জানি না। সবকিছু বুঝেও না বুঝের বাং করবো, প্রয়োজন হলে নিজের পাছায় থাপ্পড় মেরে বসে পড়বো। অপেক্ষা করো, প্রতিটা কথারই জবাব দিব। Que eu gosto de dotada. Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি দ্য রোস্টার, ওয়েলকাম টু সামটাইম। কেমন আছো তোমরা? আজ একটা কিংবদন্তিকে নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। কথা বলা যাবে না খুব বেশি, কারণ মাল পাক্কা দেশি। তোমার কথাবার্তায় বোঝা যায় তোমার সমালোচনায় আসার অভাব, তোমার চেহারাই বলে দেয় তোমার ভিতরগত স্বভাব। তুমি নিজেকে ভাবো হিরো আর নবাব, ওমর ভাইয়ের আর্মিরাই দিবে এটার উচিত জবাব। যদি হুজুর আছে, তুই হুজুর তোমাদের কাকরাইল মসজিদের ওই 3 নম্বর ল্যাম্প পোস্টে উল্টো করে আমি না ঝুলাইছি। এবার হুজুর মানুষ টিকটক করতে আসো, আসলে বড় বড় চাটা। হুজুর টিকটক করলে খারাপ, আর তোমরা শরাব পান করলেও ভালো। রোস্টার উচিত কথা বললেই তাহারা কালো, সারাদিন করো চুরি, কেউ বললে বলো আমি নমাজ পড়ি। উচিত কথা বলি, তারপরে কোনো সময় নেই। আর ওই যে একটা কথা আমি সবসময় কি, আমি রোস্ট করি না ভাই, আমি রোস্টই করি। এখন কি করতে পারবো কারো? কেউ কারো পিছনে আঙুল না দিলে খবর নেয় না, কেউ কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, আর ব্যবস্থা না দিলে তারা ভাইরাল হয় না। ওমর বলো লোকাল হিরো বলো, ওমর বলো লোকাল হিরো বলো, আর বলোই বা তুমি জায়েদ খান। সবাইকে আমি সবসময় জানি যে আমার পক্ষ থেকে সম্মান, মজা পাওয়ার জন্য ভিডিও দেখি, তাই বলে এই নয় তোমাদের ঝগড়া দেখবো, একদিন দেখবো, 2 দিন দেখবো, 3 দিনের মাথায় লাথি মার। অডিয়েন্সের কাছ থেকে তারা ভিউজ কামিয়ে দেখায় অনেক গরম। বড় বড় কথা বলে থ্রেড দেওয়ার সময় কারো কি থাকে না শরম? জানি না। ভাইয়া তোমার পাশে আছে, তুমি এগিয়ে যাও। বোকাচন্দ্র কে খেয়ে দাও, এমন কথা কি করে বললো? তুমি তোমার পাওয়ার দেখিয়ে দাও। পাবলিকের কাজই এটা, করতে হবে তাদের মজা পায় যেটা। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ ওমর ভাইয়ের হেটার্স হতে পারে না। চালিয়ে যান, পাশে আছে। বুদ্ধিমান মানুষ কখনো ঝামেলা করে না। হাই রে সুধীর ভাই, এটাই অডিয়েন্স। ঠিক বলেছেন। দুজনেরই প্রফেশন এক, মিশনও এক, তাহলে এগুলো করে কি লাভ? বললে তো আর দিতে পারবে না জবাব। পাবলিকের কথা শুনতে গেলে হয়ে যাবে তোমরা পাগল, এগুলো না বুঝতে পারলে হয়ে যাবে তোমরা ছাগল। চেষ্টা চালিয়ে যাও, নিজের সাধ্য মতন বিনোদন দাও, অন্যের পেছন দিয়ে আঙুল দেওয়া বাদ দাও, মান সম্মানটা রেখে ঘরে যাও। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? মাঝে মধ্যে ভাবি ইট দিয়ে নিচের বিচির মধ্যে বাড়ি মেরে মরে যায়, আবার চিন্তা করি এটাই তো ভবিষ্যৎ আমার। আরেকজনের দুঃখে কেন নিজেরটা নষ্ট করতে যাব? প্রয়োজনে তাদেরকে বলে দেবো। আকাম করবা তোমরা সবাই মিলে, তাহলে একজনকে দোষ দিয়ে আমার কি লাভ হবে? যতই থ্রেড দাও, যতই বেড দাও, পারবা শুধু ক্যামেরার সামনে। রিয়েল ভাবে লাইটার দিয়েও আগুন ধরাতে পারবা না। খুব ভালো করে জানা আছে তোমরা কারো ভালো ছিটতে পারবা না। কাউকে ছোট করে কথা বলার উদ্দেশ্য আমার না, তোমরা আসলে যা শুরু করেছো তার জন্য এগুলো বলতে বাধ্য হলাম। ভালো হতে টাকা পয়সার প্রয়োজন হয় না, ঠিকঠাক মতন কাজ করে অডিয়েন্সের ভালোবাসা নাও, তাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দাও। ধন্যবাদ যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, ফ্যামিলিতে জয়েন না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। সকলে আমার ভালোবাসা নিও, কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।